এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা কেন্দ্রীয় বিপ্লবী সভাপতি, উপস্থিত আছেন শহীদুল বাড়ি রহমত, উপস্থিত আছেন সাবেক মেয়র সুনীল হোসেন, ভারত হোসেন, উপস্থিত আছেন কোতোয়ালি থানা ছাত্রদল স্বেচ্ছাসেবক মহিলা কিন্তু দাদা মাথা উঁচু করেন না। ভাই এদিকে আরেকটা গণতান্ত্রিক আন্দোলনের জন্য আমাদেরকে সাহস জুগিয়েছে, আমাদেরকে উৎসাহ জুগিয়েছে, আমাদেরকে উদ্দীপনা জুগিয়েছে। বাংলাদেশ গঠনের ইতিহাস যদি পর্যালোচনা করি, আমরা বারবার শহীদ বেদিতে ছুটে এসেছি, বারবার 21 থেকে আমরা সাহস এবং উৎসাহ খোঁজবার চেষ্টা করেছি। এই গণ অভ্যুত্থানের আগেও আপনারা দেখেছেন বারবারই ছাত্র জনতা 21-এর বেদিতে আমরা ছুটে গেছি, শহীদ মিনার আমরা ছুটে গেছি। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনও আমরা বারবার শহীদ মিনারের কাছে গেছি, সেই শহীদদের কথা স্মরণ করে আমরা সাহস সঞ্চয় করবার চেষ্টা করেছি। আজকে তাই এই 21-এর প্রথম প্রহরে আমরা মহান ভাষা আন্দোলনে যাতে আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলবার, মাতৃভাষায় লেখবার স্বাধীনতা ফেরত পেয়েছিলাম, তাদেরকে যেমনভাবে গভীরভাবে শ্রদ্ধা জানাই, একইভাবে এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এবং তাদের সেই আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে, তাদের এই রক্তের প্রতি শপথ জানিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, যেই বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে জলজলে তারকার ন্যায় জলজল করবে, যে বাংলাদেশ কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। এটি আজকে 21-এর সবচেয়ে বড় শিক্ষা আমাদের সামনে।